শোন, কেক যদি তোর ফেভার হয় তাহলে 3 লিটার। তোর মতো কেকটা তাহলে চলছে। তোমরা তো আছো কার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়। এই খাবি আবার বাজি কিনে? এই সাউন্ড করলে ওই আবার থাকবে নিউ মার্কেট অথবা মৌচা, না হয় বসুন্ধরা সিটির সাততলা। এসে পড়েছিস? তোর কথাই হয়েছিল, তুই অনেকদিন বাঁচবি। খুব ভালো। আসুন, তার আগে আমার একটা কেছে শোন। বল। বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম, একটা মেয়েকে আমার হেভি পছন্দ হলো। চমৎকার। তারপর কি ফলো করতে শুরু করলাম। বাহ। ফলো করতে 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 কখন যে বাড়ি পৌঁছে গেলাম টেরই পাইনি। সবচেয়ে দুঃখের ঘটনা কি জানিস? বাড়ি পৌঁছে গিয়ে খেয়াল করলাম মেয়েটার পেছনে পেছনে তার বাবাও ছিল। তারপর আর কি কলার ধরে চার মেরে দিল। দেখ একদম লাল। তবু যদি তো শিক্ষা হয়। ওর আর কোনোদিন শিক্ষা হবে না। কি প্রীতা, কি খবর, কেমন আছো? আপনি আপনি কি মনে করে? চাঁদা দিয়ে দেখতে হলো। তারপর কি খবর? ভালো। আচ্ছা নিলয় ভাই, কিছু মনে করবেন না, আপনাকে একটা প্রশ্ন করব? নিঃসন্দেহ করতে পারো। আপনি আমাদের বাসায় এত ঘন ঘন আসেন কেন? আমার চাচার বাড়ি, আমার এখানে আসতে কোনো সমস্যা আছে? মন খারাপ করবেন না, আপনার কি আমাদের কাছে কোনো উদ্দেশ্য আছে? তোমাদের আরো ভালোবাসার উদ্দেশ্য। চলো না কোথাও ঘুরে আসি, নাটক পাড়া অথবা শপিং সেন্টার। মেয়েরা ঘুরতে পটু, কিন্তু আমি নারাজ। আমার বাসাই ভালো। ভালোই, তুমি মানুষকে কৌশলে ডিফিউজ করতে পারো। কাবুও কিন্তু কম করি না। তাই নাকি? আচ্ছা, এই পর্যন্ত কলেজের কাবু করছো? কাউকে ভালোবাসো? আইসক্রিম পছন্দ করো? এক্সকিউজ মি, আমি আসলে এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। বসেন, আমি আসছি। ঠিক আছে, আমি আসতেছি। ওকে, রাখি, বাই। কি খবর? ভাইয়া, তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। মা বাবা বিদেশে, আজ তুমিও। আরে পাগল, মাত্র তো 2টা বছর, দেখতে দেখতে কেটে যাবে, এই জন্য কাঁদতে হয়। ভাইয়া, তোমাকে ছাড়া আমি কখনো থেকেছি বলো? আচ্ছা শোন, তোর সাথে থেকে আমার কম খারাপ লাগবে? জাস্ট ব্যবসার জন্য আমি বাইরে যাচ্ছি। আচ্ছা যদি এখানে আছে, চিন্তা কি বল? তুমি কোর্স শেষ করেই চলে আসবে।
আর প্রতিদিন আমাকে ফোন দিবে। আচ্ছা ঠিক আছে দেবো, আসুন আমি তো জন্য সিট আনছি, আমি বের করে দিচ্ছি। দেখ কি পছন্দ হয়েছে? তো ভাইয়া তুমি পিতা বই কিছু দিবে না? দেবো দেবো, সেটা কি মিস আছে? চল চল, দিল আমার লক্ষ্মী একটা ভাই। আপনার সাথে কি দুটো কথা বলতে পারি? অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমাদেরকে ফলো করছেন। What happened? নাথিং, জাস্ট একটু কথা বলতে চাই। আপনার সমস্যাটা কি আমাকে বলেন। ছোট ভাই, আমি ডিসঅনেস্ট। জিকো, থাম। ওনার যদি কিছু বলার থাকে আমাদের শোনা উচিত। আমি স্ট্রেট কথা বলতেও পছন্দ করি, শুনতেও পছন্দ করি। এত কিছুর আগে আপনি বসুন। এবার বলুন, আপনি কি আমাদের দুজনের মাঝখান থেকে কাউকে পছন্দ করেন? হু ইজ শি? সামস, বলে দে। সাহস দিচ্ছেন তো আপা? এতটুকু সাহস ছেলেদের থাকা উচিত, রাইট? সাহস যখন দিচ্ছেন তাহলে আগে পরিচয় হই, ধীরে ধীরে বলি। এই টিউলিপ, আজ আর আমরা স্যান্ডউইচ করে নিয়ে আয়। এই কে আছে? আমাদের অর্ডার দেওয়া আছে, আপনাদের টেবিলে আপনারা যাই বসে। এক্সকিউজ মি, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। ঠিক আছে, পরিচয় পর্বটা হয়ে যাক। আমাদের এমবিএ কমপ্লিট, জব করছি। আমি টিউলিপ। আমি শামস। আপনার না মানে আপনি কি করেন? যাচাই বাছাই করে পছন্দ করেন নাকি? আমরা কিন্তু তা করি, মানে আমি কিন্তু তা করি না। আমিও না। তা মিস কি জানো মিস? ও পিতা, আমি জ্যোতি। এই, তোকে আমার নাম বলতে বলেছি? আমাকে ভুল বুঝবেন না কিন্তু, আপনাকে আমার খুব ভালো লেগেছে। এই, চল তো। প্লিজ শুনুন। না না, সরি।
খেতে আনা উচিত। আপনারাই খান। স্যান্ডউইচ খাবেন? না, লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ভাব হ্যালো? শামস ভাইয়া, প্রীতাকে ফোন করেছিলেন? না, পরিচয় দিতেই তো ফোনটা কেটে দিচ্ছে। ওকে আসলে বোঝা মুশকিল, একটু চাপা স্বভাবের তো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেক সাহায্য করছেন। আপনার কোনো বিপদে আমাকে ডাকবেন, আমি অবশ্যই আসবো। আপনি বলেছেন, আমি তাতেই খুশি। আপনি যদি সত্যি সত্যি পিতাকে ভালোবেসে থাকেন তাহলে আরও অনেক বড় বড় কঠিনতর হেল্প পাবেন। আর আপনি কিন্তু আমার উপর একদম ডিপেন্ডেন্ট থাকবেন না, 2-4টা পথ বের করে রাখেন। কিরে শামস, মনোযোগ দিয়ে এত কি দেখছিস? বলতো কি হতে পারে? মনে তো হচ্ছে ছবি জাতীয় কিছু। রাইট, আমার জানুর ছবি। কিভাবে সংগ্রহ করলি? সেটাকে বলতে হয়, বুঝে নিতে হয়। বুঝছিস, প্রীতাকে দেখার পরে আমার আর কোনো মেয়েকে ভালো লাগে না, কোনো মেয়েকে না, স্রেফ প্রীতা। দোষ তো তোর না, দোষ হলো তোর মনের, বুঝলি? মেবি। নে কাজ কর। টিলিফ, তুমি কোথায়? আসছি বাবা, আসছি। এত পাগল হলে চলে? আমার হাতে এখনো অনেক কাজ। দেখো জ্যোতি, আমি তো বেঁচে আছি, মরে তো যাইনি। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি আজকে চলে যাও, তোমার সাথে কালকে কথা হবে, কেমন? তুমি জানো না, তোমাকে না দেখে তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। আমার পকেটে একদম কোনো টাকা পয়সা নেই। তুমি তো জানো, টাকা পয়সা না থাকলে ডেটিং করা যায় না। আমি তোমার টাকা পয়সাকে ভালোবেসেছি। ছি, রাখি, তাড়াতাড়ি আসো। তুমি নির্জন উপকূলে নায়িকার মতো। কিরে, কি করছিস? কি অবস্থা তোর? এই তো মোটামুটি। হ্যাঁ, জ্যোতির সাথে তো ভালোই ডেটিং চলছে, তোরই এটা কপাল, বুঝছিস? আফসোস করিস না বন্ধু, তোরও হবে। তোর জন্য একটা সুখবর আছে। তোর পিতা প্রাইভেট টিভি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে নিয়োগ। তাই নাকি? হ্যাঁ। না, এই সংবাদটুকু আমার জানা নেই। দেখেছিস প্রীতার কত গুণ, সংবাদ পাঠিকা, বিউটিশিয়ান। শোন, আমার জানো কিন্তু কম না। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, তবে শুনুন, কেউ আপনাকে কিছু বলার চেষ্টা করছে। প্লিজ ফোনটা রাখবেন না। হ্যালো।